কই বেতন বাড়াও মাল জোড়া জোড়ায় জোড়ায় মাল মালে মালে জোড়া তার নাম হইল মাল জোড়া কমিটি খুব বিচক্ষণ আমি শ্রদ্ধা ভক্তি করি তাদের প্রতি আজকে একটু গান বেশি শুনবো কথা একটু কম শুনবো তাই মনে হয় তাই না আপনারাও কি তাই আজকের শ্রোতা খুব টাইট অনেক দিন পরে মায়ের সাথে দেখা হইব একটা প্রেমের ফাইট আমি এক নাচের পুতুল আচ্ছা একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাচি না নাচিলে বাঁচি না আমার মহারাজ ভাই আবুল সরকারের এই গান লেখা গাইছে আমার মা যেহেতু নাচের কথাই এসে গেছে তাইলে কোরআনে নাচ নামে একটা সূরা আসছে সূরাটার নামই হইল নাচ এটা কোরআনের সর্বশেষ সূরা প্রথম সূরা বাকারা তার আগে হইল একটা সূরা আছে সূরা ফাতিহা যেটাকে বলা হয় উম্মুল কোরআন কোরআন তো বাউল বোন চাইছস তুই একটা সাধক সাধিকা হইস এখন নাচ সূরা নাচ শব্দের অর্থ হইল মানুষ নাচ শব্দের অর্থ হইল মানুষ আমি একটা প্রশ্ন যদি না কইরে বসি আমার মা কি নিয়ে খারাইব তো মাল জোড়া পালা আপনাদের যাতে ঠকা না হয় এই নাচ শব্দের অর্থ হইল মানুষ নাচ সূরার মধ্যে আছে 6টা নাচ কুল আউযু বিরাব্বিন নাস ইলাহিন নাস মিন শারি ওয়াসিল খান্নাস আল্লাহ যুবিসু মিনাল জান্নাতি ওয়ান নাস এই 6টা নাচের মধ্যে একটা আছে খান্নাস আমার কথা হইল সবকিছু আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে যদি জোড়া হইতো তাও একটা কথা আছে কিন্তু 6টা নাচ একটা হইল খান্নাস তাইলে মানুষ যদি বলি তাইলে মানুষ আছে 2টা ভাগ একটা হলো নারী আর একটা হলো পুরুষ আর একটা আছে অবশ্য তৃতীয় লিঙ্গ আছে না আমি ওইটা বললাম না তৃতীয় লিঙ্গ দেখুন নাচ সূরার মধ্যে 6টা নাচ একটা খান্নাস আমার শুধু এই 6টা নাচের মধ্যে 6টা নাচ এই কি 6 প্রকার মানুষ না এখানে কোরআনে কি বোঝানো হয়েছে এই হলো আমার মার কাছে প্রথম একটা জিজ্ঞাসা তারপরেও যেহেতু জোড়ায় জোড়ায় মাল মালে মালে জোড়া তাইলে তো বেজোর থেকে সংখ্যা শুরু হয়েছে আলিফ লাম মিম কয়টা অক্ষর আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাবি হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিমের কোরআন মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক এখন আলিফ লাম মিম এখানেও 3 আমরা পাক পাঞ্জাতন বলি যাদের দ্বারা দুনিয়া সৃষ্টি যাদের কারণে এখানেও 5 এটাও বেজোড় সংখ্যা আবার বিসমিল্লাহির রহমানুর রহিম 19 অক্ষর এখানেও বেজোড় সংখ্যা হা হে হু এখানে বেজোড় সংখ্যা আবার ব্রহ্মা বিষ্ণু শিব যদি সনাতন ধর্মে যাই এখানেও বেজোড় সংখ্যা এই বেজোড় সংখ্যা 27-এ আমাদের 27-এ রজব দয়াল নবী মিরাজে গেছে এটাও বেজোড় সংখ্যা আবার 27-এর তাৎপর্যের মধ্যে অনেক কিছু আছে সেখানেও বেজোড় সংখ্যা আমার এই বেজোড় সংখ্যার গুরুত্বটা জানা দরকার একটু মূল জায়গায় হাত দিছি রে পাগল সব জানে ওরা উঠে দেন সব জানে এরা এই কেউ কথা বললেন না সাইড টকিং করলে সমস্যা ও বাবা বেজোড় সংখ্যার গুরুত্বটা কি জানা দরকার আছে মাল জোড়া পালা তাহলে জোড়ায় জোড়ায় মাল
তাহলে জোড়ার আগে তো এক। এই বেজোড় সংখ্যার গুরুত্বটা কি কি আপনারা জানবার চান না? আর 6টা নাচের গুরুত্ব কি এটাও একটু জানা দরকার নাকি? তাহলে কোরআনের প্রথম আর শেষ আমার জিজ্ঞাসা আজকের মা জননীর জিগাইলাম, এই জন্য জিগাইলাম যে ভালো কিছু পাওয়া যাবে, কারণ যেই জায়গার মানুষটা অবশ্যই ভালো মাল এই গুদামে আছে। তাহলে আমি যদি না চাই তাহলে বোকামি হইব। একটু চাইলাম মা আপনাদের, আমার চাওয়া যদি একটু কম থাকে দিতে কিছু কম দিব না। আমার একটা গান গাইয়া বসি, নাচের পুতুল, এর পাশাপাশি একটা গান আমি চেষ্টা করব বাবা বদরশার নামে। আর আজকে হইল 6 রজব, 5ই রজব চলে গেল, 6 রজব পড়তেছে খাজা বাবার আবির্ভাব দিবস। এই দিনে পদার্পণ করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মে আজমেরি। এটা আশেক আর মাসেকের খেলা। আশেক মাসেক দুইজনে একা কবু প্রেম চলে না, ভাবে বসে তাই সাইরাব না, তাই তো দুয়ের প্রয়োজন। গুরু ভক্ত একজন আশেক আর একজন মাসেক, মা বাবাও একজন আশেক আর একজন মাসেক। আশেক আর মাসেক এর মিলন, গুরু ভক্তের মিলন মেলা বদরশা কাশ্মীরি বাবার উচিলা। আশেক আর মাসেকের খেলা, হারুন আর রশিদ বাজান, মোহাম্মদ আলী জিন্না ভাই, আগামী নির্বাচনে ভাইয়ের জন্য দোয়া চাই, চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, আর কিছু বলার নাই। খেলছে রে কাশ্মীরি বাবা, এই খেলা খেলছে রে খাজা বাবা। জাহিদ ভাই খেলা খেলছে রে ওলি আল্লাহ। আড়ালে থাকিয়া রে বাবা, আড়ালে থাকিয়া রে বাবা, ভক্তগণের মন জুগায়। আশেক আর মাসেকের খেলা, ও তরিকার ভাই, আশেক আর মাসেকের খেলা, খেলা খেলছে রে। বাবা দয়া করে দেখাই যারে, দয়া করে দয়া করে দয়া করে দয়া করে দেখাই যারে, সেই সে খেলা দেখতে রে। দয়া করে দেখাই যারে, দয়া করে দেখাই যারে খেলা, সেই সে খেলা দেখতে। বাবাই দয়া করে মায়া করে দয়া করে দেখাই যারে, সেই সে খেলা দেখতে পায়। আশেক আর মাসেকের খেলা, মোহাম্মদ আলী জিন্না ভাই, আশেক আর মাসেকের খেলা, ও খেলা খেলছে রে। প্রেমনগর
রাখে নজর বাবাই আছে প্রেম নগর ওরে আমার বাবাই আছে প্রেম নগর সবার প্রতি রাখে নজর বিনা তারে হচ্ছে খবর বিনা তারে হচ্ছে খবর চোখ থাকিলে দেখা যায় বিনা তারে হচ্ছে খবর বিনা তারে হচ্ছে খবর চোখ থাকিলে দেখা যায় বিনা তারে খবর বাবা রশিদ বাবা বিনা তারে হচ্ছে রে খবর কলব জারি যাহার হয় আসে কারমা শেখের খেলা ওই আসে কান ভাই আসে কারমা শেখের খেলা খেলা খেলছে রে দয়াল বাবা খেলা খেলছে রে রশিদ বাবা আড়ালে থাকিয়া বাবা আড়ালে থাকিয়া বাবা ভক্তগণের মন জুড়াই আসে কারমা শেখের খেলা আসে কারমা শেখের খেলা এই দরবারে যে যেভাবে নিয়ত করে বাবার দরবারে যে যেভাবে নিয়ত করে বাবাই তাহা পূরণ করে যে যেভাবে নিয়ত করে বাবার দরবারে যে যেভাবে নিয়ত করে বাবাই তাহা পূরণ করে গোলাম জালাল সরকারে গোলাম জালাল সরকারে পাক কদমের ধুলি সাহরে গোলাম গোলাম জালাল সরকারে গোলাম জালাল সরকারে বদর সাবাবার ধুলি চায় আসে কারমা শেখের খেলা খেলছে রে বদর সাবাবাই খেলছে রে অলি আল্লাহ ওই আড়ালে থাকিয়া বাবা আড়ালে থাকিয়া বাবা ভক্তগণের মন জোগায় আসে কারমা শেখের খেলা ও আসে কান ভাই আসে কারমা শেখের খেলা ও খেলা খেলছে রে অলি আল্লাহ খেলছে রে অলি আল্লাহ আড়ালে থাকিয়া বাবা আড়ালে থাকিয়া বাবা ভক্তগণের মন জোগায় আসে কারমা শেখের খেলা ও বর্ষা আসে কারমা শেখের খেলা আমার বাবা থাকে প্রেম নগর সবার প্রতি রাখে নজর বাবা থাকে প্রেম নগর সবার প্রতি রাখে নজর বাবা আসে প্রেম নগর সবার প্রতি রাখে নজর বিনা তারে হচ্ছে খবর আরে বিনা তারে হচ্ছে খবর কলম জারি যাহার হয় আসে কারমা শেখের খেলা খেলছে রে বদর সাবাবা খেলছে রে অলি আল্লাহ আড়ালে থাকিয়া বাবা আড়ালে থাকিয়া রে বাবা ভক্তগণের মন জোগায় আসে কারমা শেখের খেলা ওই আসে কান ভাই আসে কারমা শেখের খেলা খেলা খেলছে রে বদর সাবাবা খেলা খেলছে রে অলি আল্লাহ আড়ালে থাকিয়া রে বাবা ভক্তগণের মন জোগায় আসে কারমা শেখের খেলা হারুন রশিদ বাজা জাহিদ ভাই আব্বাস ভাই মোহাম্মদ আলী জিন্না ভাই এই আসে কারমা শেখের খেলা তরিকার ভাই আসে কারমা শেখের খেলা আজকে গরম গরম খবর আছে অনেকদিন পরে দেখা আবার কমিটি দেয় নাই কোনো পালা কিন্তু প্রথমেই আমার বাজানে যা শুরু করে দিছে এর সে তো পালাই ভালো আছিল
কারণ আমার মনে হয় না পালা দিলেও এত কঠিন করে প্রশ্ন আমারে জিজ্ঞেস করতো। পালা না দিয়েই যা জিজ্ঞেস করছে। আমি একটা গান করছি, বাবাজি মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামী ওনার লেখা গান। আমি এক নাচের পুতুল একা একা নাচি না, তুমি যেমনি নাচাও তেমনি নাচি, না নাচাইলেও বাঁচি না। এটা কাকে বলা হয়েছে? এটা বলা হয়েছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন, তাকে উদ্দেশ্য করে, যার যার প্রিয় মুর্শিদকে উদ্দেশ্য করে, আমি যে দরবারের গোলাম, যে দয়াল তুমি আমাকে কি হালে রাখছো, আমি তুমি যেভাবেই আমাকে নাচাও আমি সেভাবেই নাচতেছি, মালিক আমাকে যেভাবেই নাচায় আমি সেভাবেই নাচি। এই গানটা গাইয়া খুব বিপদে ফালাইলাম, পড়লাম আমি গানটা করে। আমারে প্রশ্ন করছে কোরআন থেকে 2টা প্রশ্ন। এই জবাব শুই না এক ভাই 500 টাকা দিছে। আমার মনে হইতেছে মনে উনি শিখাই দিছে, যে 2টা প্রশ্ন করলে আপনারা আমি 500 টাকা দিব। বিষয়টা এরকম না? আসছি অনেকদিন পরে বাবার দরবারে, আরেক বাবার লগে গান, মনে করছি আমি আজকে কিছু শিখব। আমি গান অতটা ভালো গাইতে পারি না, কিছু জানি না। আমি মুর্শিদের গোলাম হিসেবে দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলে দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। তো আজকে ভাবছি যে না, বাজানের সাথে অনেকদিন পরে দেখা, একটু কিছু শিখবো, কিছু জানবো। কিন্তু প্রথম থেকেই আমারে ধৈরা ফেলাইছে। কোরআনের একটা সূরা আছে, সূরায়ে নাস, কুলার উজুবিন বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল কান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাজ জিন্নাতি ওয়ান নাস। এই 6টা নাসের মধ্যে একটা আছে খান্নাস। এটা কি 6 রকমের মানুষের কথা বুঝাইছে না কি বুঝাইছে? আরেকটা প্রশ্ন আমারে করছে, আলিফ বেজোড় সংখ্যা। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন, এটাও বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যার গুরুত্ব কি? আপনারা পীর সাহেব, আপনি পিরালি করেন, আমার চাইতে ভালো তো আপনিই জানেন। আপনি পীর সাহেব হইয়া যদি এই প্রশ্ন আমারে করেন, আমি তো পীর সাহেব না, এই প্রশ্ন আপনি আমারে করবেন কে? প্রশ্ন কি আর খুঁজা পান নাই? যে তো বড় গলায় মা কইছেন, মার কাছে যে প্রশ্ন আপনি করতে পারেন, আপনি সেই প্রশ্নই করবেন। আপনি প্রথমেই আমারে যেভাবে প্রশ্ন করতেছেন, মনে হয় বাসার থেকে যুক্তি করে আইছেন যে আজকে মায়ের লগে গান অনেকদিন পরে এমন কমু। শুনেন, আমার যিনি শিক্ষাগুরু আলেয়া বেগম বাউল মাতা, তিনি একটা কথা বলে দিছে আমারে, বলছে যে মা তোমার একটা কথা বলি, জীবনে তুমি যাই করো, তোমার সিনিয়র যারা শিল্পী তুমি তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। আর আমি জালাল সরকারে আমি তোতা বলে ডাকি, এটা আদর করে আমি তোতা বলি। ওর সাথে তুমি যেভাবেই সে গান করে, যে কথাই তোমাকে বলে, আমি ওর সাথে তুমি ভালো ব্যবহার করবা এবং তাকে সম্মান দিয়া গান করবা। আর আমি সব সময় আমার গুরুজন যারা, আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। কারণ আমার বাপ দাদা, আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার শিল্পী ফ্যামিলির থেকে আসা। আমি চেষ্টা করি সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে গান করার জন্য, কারণ আদবেই আউলিয়া, বেয়াদবে শয়তান। যতদিন বেঁচে আছি, গানের জগতে আছি, আল্লাহ যেন আমাকে আদবের সহিত, আমি গান বাজনা থেকে আমি যদি মরে যাই, আদবের সহিত যেন আমি মরতে পারি। তো যাক, বাবাজি জিজ্ঞেস করছেন, আমি ধন্যবাদ জানাই তাকে। আমি ইনশাল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটা গান আমি করি।
কমিটি আছে ওখানে, হ্যাঁ তারা দেখবে বিষয়টা, একটু পাগলের ব্যাপার। আপনারা দয়া করে একটু বসেন, আমাদের গান গাওয়ার সুযোগ আপনারা করে দেবেন, এটাই আপনাদের কাছে চাই। ধন্যবাদ। আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেশ, চাই না দুজো, আমি চাই না বেশ, চাই না দুজো। তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, প্রেম করো সদাই ভক্তের অন্তরে, প্রেম করো সদাই ভক্তের অন্তরে, ও প্রেম করো সদাই ভক্তের অন্তরে, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই মনের জান তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই না বেশি, চাই না দুজো। চাই না দুজো, আমি চাই দয়াল তোমারে, আমি চাই মদর শ্যাম তোমারে, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই না বেশি, চাই না দুজো।
চাই না দুজক আমি চাই দয়াল তোমারে আমি চাই দয়াল তোমারে আমি চাই না বেশি চাই না দুজক আমি চাই না বেশি চাই না দুজক আমি চাই না বেশি চাই না তুজো আমার বাবা জান বলে কোরআনে আছে সূরা খুলে বলবো বর্তমান সূরা নাসের 6 জায়গায় যে নাস এটা কি মানুষকে বোঝানো হয়েছে যে 6 রকমের মানুষ এটা বোঝানো হয়েছে চরিত্রকে যেমন খান্নাস এটা হলো শয়তান খান্নাস যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো শয়তান একটা মানুষের অনেক রকমের অনেক ধরনের চরিত্র থাকে কিছু কিছু মানুষ দেখবেন যারা কুফরি করে অনেকে করে না কুফরি করে তাবিজ করে এই রকমের চরিত্রের কিছু মানুষ আছে আবার কিছু খারাপ চরিত্র এর চাইতেও নিকৃষ্টতম চরিত্রের মানুষও আছে এই যে 6 রকমের নাসকে বোঝানো হয়েছে এটা মানুষকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শরীফের মধ্যে মানুষকে নিয়ে যে সূরাটা এটা দিয়েছেন এটা আসলে চরিত্রের যে বিষয়টা সে বিষয়টা বলা হয়েছে আরেকটি প্রশ্ন আমার কাছে
কাছে করেছেন আলিফ। আমরা আল্লাহ বলি, আলিফে আল্লাহ। আলিফের নিচে কিন্তু কোনো নোক্তা নাই। এখন যার মধ্যে নোক্তা আছে, যে হরফের মধ্যে নোক্তা আছে, তারে বলে কি? তারে বলে কামারি। আর আলিফের নাই, যেটা বেজোড় সংখ্যা, যার মধ্যে কোনো নোক্তা নাই, তাকে বলে শামস। আর এটা হলো আলিফ বুঝাইছে একেশ্বর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, বেজোড়, তার কোনো জোড়া নাই। শুধু এই বেজোড় সংখ্যার মধ্যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হলো আমার আল্লাহ, এছাড়া আর কেউ নাই। এই বেজোড় সংখ্যার মধ্যে এটা গুরু সত্তা, যে গুরু, যে শক্তি, যে পাওয়ার, সেটাকে বুঝাইছে বেজোড়। বেজোড় সংখ্যা হলো একটা শক্তি, পাওয়ার। এটা একটা মুর্শিদ, কামেল মুর্শিদ, গুরু, যেই শক্তিটা অর্জন করে, যে শক্তিটা পাওয়ার নিয়ে, গুরু কখনো কিন্তু দেহদারি হয় না। গুরু কিন্তু কখনো দেহদারি নয়। গুরু হলো আরেকটা পাওয়ার, আরেকটা শক্তি। সেই শক্তিটাকেই বুঝাইছে এই শামস, মানে এক সত্তা। এটার সাথে কোনো যুক্ত আর কিছু হবে না। আর যেটা কামারি, যার পিছনে নোক্তা আছে, যে হরফের নিচে নোক্তা আছে, এটা হলো, এটা সৃষ্টি। এটা হলো সৃষ্টি বুঝাইছে। এটা হলো সৃষ্টি, কামারি যাই হইয়া। আর হলো আলিফ সত্তা, শামস যাকে বলছে। আমি জবাব গেলাম দিয়া। এটার গুরুত্ব এটাই বুঝাইছে, এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি। আল্লাহর সাথে কোনো শরীক বা কোনো কিছু করা যাবে না। এটা হলো আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি। এই হলো কথা। আমি যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। কমিটি তো বলে নাই যে আপনারা প্রশ্ন, মাল জোড়া পালা হইলেও আপনারা প্রশ্ন করতে পারবেন। যদি বলতো তাহলে কিছু একটা বলার চেষ্টা করতাম। যাক, বাবার যদি আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আবার কবে না কবে দেখা হয়, তার তো ঠিক ঠিকানা নাই। এর মধ্যে আমিও তো মারা যাইতে পারি। যদি আপনার মনে চায় আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। চাই না দোজক, আমি চাই না বেহুশ, চাই না দোজক, আমি চাই না বেহুশ, চাই না দোজক, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছো তুমি এত ছন্দ। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি করে হয়েছো তুমি এত সুন্দর। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, দয়াময়, দয়া, দয়াময়, দয়াময়। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছো তুমি এত ছন্দ। গুছাইয়ে দাও ছন্দ, এই হৃদয় আনন্দ, গুছাইয়ে দাও ছন্দ, হৃদয় আনন্দ, গুছাইয়ে দাও ছন্দ, হৃদয় আনন্দ। আমায় দিয়ে প্রেমানন্দে ভরে, আমায় দিয়ে প্রেমানন্দে ভরে, আমায় দিয়ে প্রেমানন্দে ভরে। আমি চাই না বেহুশ, চাই না দুজক, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই বদর চাম তোমারে। আমি চাই না বেহুশ, চাই না দুজক, আমি চাই না বেহুশ, চাই না দুজক। তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে, তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে, কে, আমি কে, আমি কে, তুমি কে। প্রেম করো সদাই ভক্তের অন্তরে, করো ভক্তের সদাই অন্তরে, প্রেম করো সদাই ভক্তের অন্তরে। আমি চাই না বেহুশ, চাই না দুজক, আমি চাই দয়াল তোমারে।
না তো দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। ওরে এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান বদর চান, দুই কুলে সুলতান। সংসারে কে আছে আর এমন দয়াবান, এই সংসারে কে আছে আর এমন দয়াবান। দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান। মনে থাকে আসমানে বদর চান, দয়াল চান। আবার ক্ষণে থাকে জমিনেতে
রিসিপশন থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এত সুন্দর ব্যবহার হ্যাঁ বাজান অন্যান্য দরবারে পাওয়া যায় না। এজন্য সাধুবাদ জানাই, আমাদের খোঁজ খবর নিয়েছে, আমাদেরকে আপ্যায়ন করেছে, এখনো ওই যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, সময় মতো চাই না দিতেছে, কোনো ঘাটতি নাই। শ্রোতাও আপনারা এত সুন্দর শ্রোতা বাংলাদেশে অন্য জায়গায় আশা করা যায় না। আর সাউন্ডের তো কোনো তুলনাই নাই, খুব সুন্দর সাউন্ড, অনেক সুন্দর, পরিবেশ সুন্দর হয়েছে, গানও সুন্দর হবে ইনশাল্লাহ। তো যাওয়া আসা মিউজিকের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। 17 নাম্বার লাইক করুন। ফুলের মালা গেথে, বকুল ফুলের মালা গেথে পরা বোকার গলে রে, এই শুভ বসন্ত কালে কদর জানায়া ছিলে, এমন শুভ বসন্ত কালে আমার দরদি নায়া ছিলে। দেখাইয়া সুখেরই সফল সকল কেড়ে নিলে আমার, সকল কেড়ে নিলে, দেখাইয়া সুখেরই সফল সকল কেড়ে নিলে আমার, সকল কেড়ে নিলে, দেখাইয়া সুখেরই সফল সকল কেড়ে নিলে আমার, সবই কেড়ে নিলে, রাস্তার পাগল বানাইয়া আমায় রাস্তার পাগল বানাইয়া, রাস্তার পাগল বানাইয়া কোন বনে লুকালে রে, শুভ বসন্ত কালে বন্ধু আসিলে রে, ওই এমন শুভ বসন্ত কালে আমার বদর ছায়ায় আসিলে রে। এক নজর দেখিলে তারে সকলি যাই ভুলে, বড় শান্তি পাইয়ে দিলে, ওরে এক নজর দেখিলে তারে শান্তি যাই ভুলে, বড় শান্তি পাইয়ে দিলে, এক মুহূর্ত দেখলে তারে সকলি যাই ভুলে, বড় শান্তি পাইয়ে দিলে, না দেখিলে সকল আন্ধার, না দেখিলে সকল আন্ধার, না পাইলে সকল আন্ধার, কয় সরকার জানালে রে, শুভ বসন্ত কালে বন্ধু নাই আসিলে রে, ওই এমন শুভ বসন্ত কালে আমার বদর ছায়ায় আসিলে রে। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা, ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি মুক্তা সরকার নাম তার জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে জবাব, খোলাসা থেকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব। আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। আমার মারে ডাক দিছি, মা কইয়া আমি দুইটা প্রশ্ন করছি, আমি নাকি বাড়ি থেকে বুদ্ধি করে আইছি। এটা আমার মার মনে হয়তো জাগছে যে আমি বুদ্ধি করে আইছি, নাইলে ওই যে আমার টাকা দিছে কালাম কন্ট্রাক্টর, সেইটি প্রশ্ন করাইছে। আসলে তা না, সেও জানে না, আমিও জানি না। মালিকের ইশারার বাইরে কিছুই হয় না।
এত চমৎকার জবাব মা তুমি দিয়ে আমার একটা এমন একটা কথার মধ্যে ফেলাইলে, আমি তোমার মা ডাকছি কেন তোমার প্রশ্ন করলাম? মাছ জোড়া পালা তো সমস্ত পালা থেকেই প্রশ্ন করা যাবে। এটা তুমি আমারে প্রশ্ন করলা না কি মনে করে, এটাও আমি বুঝতেছি না। কয় আপনি পিসাব মানুষ, আপনি তো জানেনই গিলি, তারপর আমার প্রশ্ন করলেন। আরে মা, আমি তো পিসাব, তোমরা তো পিসাব জন্ম দেও, পিসাব বানানোর ফ্যাক্টরি তোমরা, এই জন্য তো মায়ের কাছে সন্তান চাইতেই পারে। তারপরে তার উস্তাদ চাকিরা দেখুন লাগবো না? বাংলাদেশের একজন গুণী শিল্পী আকলিমা বেগম, আলিয়া বেগম তার শিক্ষাগুরু। আমার বাবা রশিদ সরকার বলছে আলিয়ারে মাপার যন্ত্র নাই, গান করিয়ার তত্ত্ব গাই, মুর্শিদ প্রেমের মরা মানুষ কোথায় পাই। এই গানের মধ্যে একটা কথা আছে যে বাংলাদেশে আলিয়ারে মাপার কোনো যন্ত্র নাই। সে হইলে তার শিক্ষাগুরু। আলিয়া ভা আমার সবসময় তোতা নামে ডাকে, আমার মা বাবার রাখা নাম হইলে তোতা নাম। তো বাংলাদেশে যত শিল্পী থাক, আলিয়া ভাব আমাকে যতটুকু মহব্বত করে যত বড় করে তুলে ধরে, বাংলাদেশে কোনো শিল্পী আমার এত বড় করে তুলে ধরে না। কথা সত্য বলেন। বড় গুণ যার আছে তিনি আর একজনকে বড় মাপে সাব্যস্ত করতে পারে। অনেক গুণে গুণান্বিত আমার মা, অনেক বড় মন, আমার কোনো প্রশ্নই করলো না। তাহলে এটা তার আর এক গুণ। কয় বাবা আজকে আপনি প্রশ্ন করবেন? বাবাই তো প্রশ্ন করব। বাবা প্রশ্ন না করলে আপনারা থাকবেন কি নিয়ে? শুধু গান গাইলে হইব? আসলে ভাবতে হবে, আমি যে চান্দাটার নিচে বসলাম এই মাহফিলের একটা নাম আছে, এটা হলে তরিকতের মাহফিল। এসকে তেলাহি পাবি মোহাব্বতের বাজারে, বেদবি কেউ করো না পীরাউলিয়ার দরবারে। ওলিয়া উলিয়ার দরবারে গেলে তকদির খুলে যায়, যদি কোনো অলির নেক নজর আমলের মধ্য দিয়া তা কায়েম করা যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যায়। একবার সুবহানাল্লাহ কইবেন না? আর যদি কোনো অলির কোনো খারাপ দৃষ্টি পড়ে, ওই তকদিরের মধ্যে পোকা ধরে যায়। ডাক্তার কবিরাজের বাবার ক্ষমতা নাই ওই পোকা ছাড়াইতে পারে। কাজেই আমরা জানি এটা তরিকতের মাহফিল। তরিকতের প্রথম কর্ম হইল আদবতা রক্ষা করা, আদব হইল ইনসান। আর বেদবে যে কি আমার সেটা আপনারাই ভালো জানেন। তো চমৎকার জবাব। একটা গান শুনলাম, চাই না ভেস্ত চাই না দোজক, আমি চাই শুধু তোমারে। ভেস্তের আশায় দোজকের ভয়ে যদি কেউ ইবাদত বন্দেগী করে, হইলে ভীরু কাপুরুষ, সে কোনো ইবাদতের কাতারেই পড়ে না। ভেস্তের আশায়ও নয়, দোজকের ভয়েও নয়, আমি চাই শুধু তোমারে। অর্থাৎ আমি ভেস্ত দোজকের মালিক যদি পাইয়া যাই, তাহলে আমার আর কিছু চাইবার আছে? তো মালিক রে পাওয়া যাইব। একটা গান রাখি, তারপরে শুনে। বিশ্বাস ভক্তি প্রেমের টানে বাবারে, বিশ্বাস আর ভক্তি প্রেমের টানে এই মায়া রাজ্য ত্যায্য কর। ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণ এটে ধর। ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণ কোষে ধর। বিশ্বাস ভক্তি প্রেমের টানে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে এই মায়া রাজ্য আগে ত্যায্য কর। এই মায়া রাজ্য ত্যায্য কর। ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণ এতে ধর। বাবারে ভক্তিতে মিলিবে মুক্তি,
মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে অনুমানে সেজদা দিলে সেরে কি হবে তোমার গুরুকে মানুষ ভাবিলে ধর্ম কর্ম সব বিফলে অনুমানে ভক্তি দিলে ছেড়ে কি হবে তোমার কোরআনে তার আছে প্রমাণ বিনা সেজদা হারাম কোরআনেতে আছে বাবারে পঞ্চক বিনা সেজদা হারাম আহাম্মদি বরজগ বরত বর্তমান কামেল পীরের কাছে সন্ধান কর কামেল পীরের কাছে সন্ধান কর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ এতে ধর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণে ধর বিশ্বাস ভক্তি প্রেমের টানে ওরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে বাবা মায়া রাজ্য ত্যাগ কর আগে তো মায়া রাজ্য ত্যাগ কর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণে ধর বাবা ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণে ধর কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও ওই বেহেশতের আশা বেহেশতের আশায় দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার ইবাদত কাম কামনা লোভ লালসা ছেড়ে দাও মন বেহেশতের আশা বেহেশতের আশা আর দোজকের ভয়ে ইবাদত হবে না তোমার বেমুরি শয়তানের চেলা বলেছেন আমার রাসূল আল্লাহ বেমুরি শয়তানের চেলা বলেছেন আমার রাসূল আল্লাহ যার মুর্শিদ রূপ করলে মুর্শিদ রূপ করলে উছিলা থাকবে না শো মনের ডর ওরে থাকবে না শো মনের ডর ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ এতে ধর অমন ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ কোষে ধর বারে বারে আসা যাওয়া জমের বাড়ি দাওয়াত খাওয়া হেলা করে ডুবলো বেলা নাচিনি আপন করে বারে বারে যাওয়াই আসা আসা যাওয়া
মেলা না চিনিয়া আপন পর। ও বাবা এবার আপনাকে হইলে দীনবন্ধু যাবে জানা আপন আরে আপনাকে হইলে সেনা পরম বন্ধু যাবে জানাই অথম জালাল সরকার ভেদ পেল সরকার ভেদ পেল না উছিলাই রো শীত সরকার আমার উছিলাই রো শীত সরকার ভক্তিতে মিলিবে মুক্তি গুরুচরণ এতে ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণেতে ধর বাবা ভক্তিতে মিলিবে মুক্তি গুরুর চরণেতে ধর আরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে বিশ্বাস ভক্তি প্রেমের টানে এই মায়া রাজ্য তীর্য কর বাবা রে মায়া রাজ্য তীর্য কর ভক্তিতে মিলিবে মুক্তি গুরু চরণ আমার বদর্শা বাবার চরণ এতে ধর আর ভাত খাইবে সেই নেই আর দুইটা কাম সিদ্ধান্ত নিতে যারা ভুল করছে তারা দুনিয়াও খাইছে আখেরা তো হারাইছে টাকা দিবে ধন্যবাদ। আমার তো মনে হয় আজকে গান ব্যক্তি নয় গুরু হইল সত্তা একটা পাওয়ার এই জন্য আল্লাহ বলছে তুমি আমাকে একলা হইয়া ডাকো যদি হতে পারো একা তখন পাবে তুমি পরম বন্ধুর দেখা যদি হতে পারো শূন্য তখন হবে পরিপূর্ণ শূন্য না হইলে পরিপূর্ণ হওয়া যাবে না আমার মস্তিষ্কের মধ্যে দুনিয়াদারির চাহিদা থাকে গুরুকুলে যেতে হইলে লোককুল ছাড়িতে হয় লোককুলে থেকে কি আর গুরুকুল পাওয়া যায় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমার মালিক কইছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও কোরআনের মধ্যে যে খোদার রঙে রঞ্জিত হয়ে যায় সে যায় ওলি আল্লাহ সে হয়ে যায় জাতে খোদা মুর্শেদ হইল জাতে খোদা এই পাওয়ার ঘুরে আইসা পাও কি না পাও যদি কিছু পাইতে চাও ধরো কামেল পীরের শুধু হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না মানুষকে হয়ে আসে না মানুষ হতে হয় পদকর্তা বলেছেন সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি তাই বাবারে গুড়াকাল আর বুড়াকাল তো কোনো কালের জাত না কালটা হইল যৌবন যৌবনটা হইল কাল যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হয় খেয়াল দিতে হয় দেওয়াল যাতে ঢুকতে না পারে শিয়াল এখানে রাখতে হবে খুব খেয়াল এই যে নবসাম মারার কথা বলছে চরিত্র এত সুন্দর জবাব মা আসলে তো স্বভাব সুন্দর করো মন আমার কুস্বভাব দমন করো স্বভাবের হবে বিচার বিচারটা হবে স্বভাবের আমার মধ্যেও নবসাম মারা আছে আপনাদের মধ্যেও নবসাম মারা আছে আমার রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার মধ্যেও কি নবসাম মারা আছে খান্নাস আছে আমার রাসূল বলছেন হ্যাঁ আমার মধ্যেও আছে তবে আমার খান্নাসটারে আমি মুরিদ করে রাখছি এই জন্য মুরিদ করে রাখতে হবে খান্নাসকে শফি বাবার গোলাম হক ভান্ডারি 50 টাকা না এটা 500 কোটি টাকা পাগলের দেওয়া টাকা তো এটা আলাদা তো এটা ভাঙ্গিস না ওটা সাধুর মেলায় লাগাই দিমু সাধু সেবায় তো মা একটা কথা বলি তোমরা তো মুর্শেদ তৈরি করার ফ্যাক্টরি অনেক মাই তাদের আশীর্বাদে দেখেন
বড় বড় অলি হয়ে গেছে, পাগল লয়াস করেনি মায়ের ভজন কইরা আমার আসলের খেলকা পাইছে। দেখেন শেখ ফরিদ আউলিয়া ৩ বছর মায়ের হুকুম পালন করে তারপরে শেখ ফরিদ আউলিয়া হয়ে গেছে। বায়েজিদ বোস্তামি, আসতে বাবা বসো। বায়েজিদ বোস্তামি শিশু অবস্থায় মা এক গ্লাস পানি চাইছে, পিপাসা লাগছে, বাবার আমার এক গ্লাস পানি খাওয়া। বায়েজিদ বোস্তামি শিশু তো পানি নিয়ে আসতে আসতে মা ঘুমাইয়ে গেছে, মা ঘুমাইয়ে গেছে। শীতের রাত, এদিকে তাকাই বাজাবি, শীতের রাত থরথরে কাঁপতেছে। মা ঘুম থেকে চেতন হয়ে দেখে বায়েজিদ বোস্তামি শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির গ্লাসটা নিয়ে কাঁপতেছে। কয় বাবা তুমি ঘুমাও নাই? না মা, তুমি তো পানি খাইতে চাইছো, ঘুমাইয়ে গেছো। ঘুমাইলে মানুষ কোথায় থাকে ডাক দিলে অপরাধ হইতে পারে, তাই তো ডাক দেই নেই মা। পানির গ্লাসটা নিয়ে দাঁড়াই রয়েছি, তুমি পিপাসায় পানি চেয়েছো। মা পানি পান করে আর মালিকের কাছে কয়, মালিক রে আমার বায়েজিদকে তুমি অলিয়া উলিয়া বানাইয়া দাও। মায়ের দোয়ায় অলিয়া উলিয়া হয়ে গেছে। তো মুক্তা সরকার তুমি আবার সেই মা, কাজেই আমি কিন্তু কোনো ছোট বড় করে দেখিনি। কে বাংলাদেশে মারে একটা কথা বলি, আমার চাইতে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই। আপনাদের চরণ ছুঁয়ে কইলাম, আমার সে কোনো ছোট শিল্পীর সাথে আমার দেখা হয় নাই, আমি সবচেয়ে ছোট। তবে আজকের পালাটা মালজোড়া পালা, অনেকে বুঝা গায় অনেকে না বুঝাও গায়। তো মা তুমি যদি প্রশ্ন আমার আর না করো তাতেও দুঃখ নাই, তবে দু একটা প্রশ্ন করা দরকার ছিল। আর আমি তোমার আর প্রশ্ন করুম না, তুমি আবার কি প্রশ্ন করে দেখে নিদি। মাই দেখে আবার আলিয়া ভার কথাটা পালন করে প্রশ্নই করলা না, এখন আমি তোমার সাধুবাদ জানাইলাম, আশাই রইলাম। দেখা যাক তুমি কি করো আর আমি কি করি। আর একটা গান মনে পড়ে গেছে, এই গানটা বাবা মুন্সিগঞ্জের সিংড়িপাড়ার একজন সাধক গতকাল রাত্রে হানিফ সরকার একটা গান গাইতে গাইতে গানের একটা কলির মধ্য দিয়ে পড়ে যায়, সাথে সাথে মঞ্চে থেকে তার পরাণ পাখিটা চলে গেছে পরম বন্ধুর বাসরে। দোয়া করি সবাই মিলে হানিফ সরকারের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। সে তো সুরের মধ্য দিয়ে মালিকরে ডাকতে ডাকতে চলে গেছে, এই জন্য আমিও সেই গানটাই আপনাদের কাছে উপহার দিই। যাহার বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ, বক্ষেতে জড়িয়ে ধরে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও বদর্শার সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি রে, যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার বোঝাই কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, ওরে যার সাথে
কাছে টেনে আবাজান প্রিয়া কিংবা প্রিয়জন প্রাঞ্জল হত বিন্দ সেনে কর প্রেমের আলিঙ্গন রে কর প্রেমের আলিঙ্গন রে কর প্রেমের প্রেম সোহাগে কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাঞ্জল হত বিন্দ সেনে কর প্রেমের আলিঙ্গন রে কর প্রেমের আলিঙ্গন রে কর প্রেমের তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে তোমার মুখে মিঠা লাগে সবে তার বন্ধুর ভুগে তোমার মুখে যাহা মিঠা মিঠা লাগে সুপে দাও বদর তাই ভোগে পরাণ কান্দে কারো লেগে পরাণ কান্দে যারো লেগে তোমার পরাণ কান্দে পরাণ কান্দে যারো লেগে ওই রূপেতে থাকো ডুবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন মজার যার সাথে না প্রেমের দিদার ওরে যার সাথে না প্রেমের দিদার বুঝাই কি মন বসিতে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই মানুষটার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান মুক্তা সরকার সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই দেবতা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান রে আছে পঞ্চরসা কাদ্র করাই এই মানব হারিতে ভরা আছে পঞ্চরসা কাদ্র করা প্রেম রসের হারিতে ভরা রাধা বলল বলে পেল যারা বলল বলে রাধা বলল বলে পেল যারা ভাবের ভরা করছে ভাবে জানো না রে ও ক্রান্ত মন গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত তার সাথে নাই প্রেমের দিদার যার সাথে নাই প্রেমের দিদার বুঝাই জানো না রে ও ভক্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে না যার সাথে নাই প্রেম প্রীতি তার যায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে